তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি হরিশ বর্মন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। শুরুতে ভাই বলবো, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেবে, কেউ স্কিপ করবে না। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরবো। থাম্বনেল দেখে হয়তো বা অনেকে বুঝে গেছো, ঠিক আছে? এবং এই ভিডিওটা তারাই দেখবে যারা এই বছরে এসএসসি জিডির এক্সাম দিয়েছিলে, ঠিক আছে? আবারও বলছি, কেউ স্কিপ করবে না, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমি তোমাদের 3টি বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? তার আগে আমি তোমাদের বলছি, যারা আমাকে নতুনভাবে দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আমি তোমাদের সিটিজিডি ক্যান্ডিডেট শুধুমাত্র 2024-25 যারা রয়েছে, যারা দেখছো আমাকে, ঠিক আছে? তোমাদের জন্য না, ঠিক আছে? এর আগে, ঠিক আছে, 2021, 22, 23, 24, 25 মানে তোমাদের যে প্রিভিয়াসের যে মানে সিটিজিডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে কিন্তু আমি মানে সঠিক ইনফরমেশন দিয়ে আসতেছি, ঠিক আছে? এবং তোমাদেরও কিন্তু সঠিক ইনফরমেশন দিয়ে আসবো। আর একটা কথা বলে দিচ্ছি, যে এই বছরে যে রয়েছে, এই বছরের যে প্রসেস, এর আগে আর একটা ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে সিটিজিডি যে রয়েছে, ঠিক আছে? এই সিটিজিডি যে রয়েছে, সিটিজিডি 2024-25 যে রিক্রুটমেন্টটা রয়েছে, এ হাতে 8 মাস সময় রয়েছে। আমি তোমাদের কেউ হয়তো বলবে না, বাট আমি তোমাদের বলছি যে 8 মান্থ সময় রয়েছে, ঠিক আছে? এই 8 মান্থ সময় রয়েছে, এই 8 মান্থসের মধ্যে, ঠিক আছে, তোমাদের সমস্ত প্রসেস কমপ্লিট করবে। এটা আমি তোমাদের 100% আমি তোমাদের শিওর দিয়ে বলছি, ঠিক আছে? 8 মান্থস রয়েছে। এখন তোমরা ভাবো যে 8 মান্থ যে রয়েছে, এর মধ্যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে সিকোয়েন্স রয়েছে তার অনুসারে যদি এবছরে করে, তো 8 মান্থসের মধ্যে তোমাদের রেজাল্ট, তোমাদের সমস্ত নোটিশ জারি করবে। তোমাদের 8 মান্থসের মধ্যে তোমাদের রোজগার মানে সমস্ত প্রসেস কমপ্লিট করবে। 8 মান্থস রয়েছে, মার্চ থেকে শুরু করবে, 8 মান্থস সময় রয়েছে। এবং গত বছরে 2023 যে রয়েছে, 2023 এবং 24 যে রয়েছে, এদের যে প্রসেস রয়েছে, এদের তো বর্তমান ট্রেনিং চলছে না, এদের তো বর্তমান ট্রেনিং চলছে। তো এদের যে ট্রেনিং চলছে, এদের ট্রেনিং নভেম্বরের মধ্যে কমপ্লিট করবে, নভেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর তাদেরকে ব্যাটালিয়নে পাঠাবে এবং তারপরেই তোমাদের কিন্তু শুরু করবে তোমাদের, ঠিক আছে? তো আজ আমি তোমাদের বলবো যে ভ্যাকান্সিস কতগুলো রয়েছে, ফার্স্টার ভ্যাকান্সিস কতগুলো রয়েছে, এই বছর ভ্যাকান্সিস ইনক্রিজ হবে কি না, এবং শুধু তাই নয়, তোমাদের রেজাল্ট তোমাদের কবে জারি হতে চলেছে বা কবে জারি হবে তা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো আবারও বলছি, যারা আমাকে নতুনভাবে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তোমাদের নতুন নতুন আপডেট এই চ্যানেলের মাধ্যমে সঠিকভাবে আমি তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে? শুরুতে আমি তোমাদের বলবো, দেখো তোমাদের যে প্রসেসগুলো রয়েছে, এর আগে আমি তোমাদের বলে দিয়েছিলাম, এবং অফিসিয়ালি তোমরা অন স্ক্রিনে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ। এখানে তোমাদের 71,000, ঠিক আছে? এখানে তোমাদের 71,000 প্লাস ভ্যাকান্সিস যে রয়েছে, 71,000 প্লাস ভ্যাকান্সিস ইনক্রিজ করেছে, ঠিক আছে? 71,000 প্লাস ভ্যাকান্সিস ইনক্রিজ করেছে কতদিনে? 5 বছরের মধ্যে। এর যে ডাটা রয়েছে, এই ডাটা হচ্ছে 2017 থেকে 2024, ঠিক আছে? তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে যে রয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় রাজ্যসভায় বলেছিল যে 2024 এবং 25 এবং 2025 এবং 2026, ঠিক আছে? 2026 এই দুটো রিক্রুটমেন্ট যখন আসবে, মানে এই দুটি রিক্রুটমেন্ট 2024-এ বলেছিল সেপ্টেম্বরের অক্টোবরের ওইদিকে রাজ্যসভায় তুলে ধরেছিল যে এই 2024-25 এবং 2025-26 যে রিক্রুটমেন্ট দুটো রয়েছে, এদের মধ্যে এই ক্রিট ভ্যাকান্সিস যে রয়েছে এদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে, ঠিক আছে? আমি তোমাদের অনেকের হয়তো বলবে যে এটা তুমি কি ভুলভাল বলছো, আর আমি শিওরিটি বলছি, ঠিক আছে? এই চ্যানেলের মধ্যে আমি সঠিক ইনফরমেশন ছাড়া আমি কোনোভাবে র্যান্ডমলি তোমাদের ভিডিওস প্রোভাইড করি না, ঠিক আছে? তো 71,000 প্লাস যে রয়েছে, 71,000 প্লাস কিন্তু এর মধ্যে ডিস্ট্রিবিউট করবে। তোমরা জানো 2023-24-এ রয়েছে 46,000 প্লাস ভ্যাকান্সি যে রয়েছে, এটা আমরা দেখেছিলাম। প্রথমে তো 26,000 প্লাস ছিল, পরে 46,000 ইনক্রিজ করানো হয়েছিল, ঠিক আছে? মানে টোটাল 46,000। এই বছরে 39,000 যে রয়েছে, এই বছরে 39,000 ভ্যাকান্সিস তো মোটামুটি গত বছরের তুলনায় মোটামুটি অল ইন্ডিয়া ভ্যাকান্সিস আমরা কম দেখেছি, ঠিক আছে? বাট এখানে দেখতে হবে যে অ্যাপ্লিকেশনস কতগুলো রয়েছে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে ক্রিট ভ্যাকান্সিস তো এখানে ডিস্ট্রিবিউট করেছে কি করে না আমরা কোনো কিছু জানতে পারছি না। বাট আমি তোমাদের বলবো টোটাল, ঠিক আছে, তোমাদের যে ফোর্সেসগুলো রয়েছে, তোমাদের টোটাল ফোর্সেস মানে সমস্ত ফোর্সেস মিলে তোমাদের টোটাল ভ্যাকান্সি যে রয়েছে, তোমাদের 1,67,000 মতো ছিল। মানে ধরে নাও 1.5 মানে 1.5 লাখের মতো ভ্যাকান্সিস কিন্তু ক্রিট রয়েছে, মানে সরি মানে ভ্যাকান্ট রয়েছে, ঠিক আছে? 1.5 লাখ। এদের মধ্যে যে রয়েছে, এদের মধ্যে তোমাদের বিএসএফ, সিআইএসএফ, তোমাদের সিআইএসএফ, সিআরপিএফ, তোমাদের এসএসবি, এআর, আইটিবিপি যে রয়েছে, আইটিবিপি, এইসব ভ্যাকান্সিস তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের মোটামুটি মানে 1 লাখের উপরে তো তোমাদের আছে, 1,02,000 প্লাস রয়েছে, ঠিক আছে? বাট আমি তোমাদের বলবো এটা প্রিভিয়াস ইয়ারের ডাটা, মানে 2017 থেকে 2024। তো এখন যে 2025-এ তো আরও ভ্যাকান্সিস ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? তো মোটামুটি 1.5 লাখ প্লাস, মানে 1,70,000 80,000-এর মতো ভ্যাকান্সিস রয়েছে,
তো মোটামুটি চান্সেস রয়েছে এই বছরে ভ্যাকান্সিস মোটামুটি একটা ইনক্রিজ হওয়ার চান্সেস রয়েছে, ঠিক আছে। 39,000 প্লাস রয়েছে, বাট ভ্যাকান্সি যদি একবার ইনক্রিজ হয়ে যায় তো আশা করি এই বছরে তোমাদের কাট আপ অনেকটাই ডাউন হবে, ঠিক আছে। গত বছরে আমরা দেখেছিলাম কাট আপটা অনেকটাই গিয়েছিল, ঠিক আছে। অনেকে বলছে যে ফিজিক্যাল কাট আপ থেকে 5-10 পারবে হয়তো। তা মোটামুটি এর আগের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম মোটামুটি 26, ঠিক আছে, 14 এরকম ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। বাট আমি তোমাদের বলবো যে ভ্যাকান্সি যদি ইনক্রিজ হয় তো মোটামুটি আমরা দেখতে পাবো, ঠিক আছে। এর মধ্যে সিআরপিএফের সবথেকে বেশি ভ্যাকান্সিস রয়েছে বিএসএফের তুলনায়, ঠিক আছে। আর একটা কথা বলে দিচ্ছি, দেখো রেজাল্ট, অনেকে বলছে দাদা রেজাল্ট কবে জারি হবে। তো আমি তোমাদের বলবো যে তোমাদের যে রিক্রুটমেন্টটা রয়েছে মানে 2024 এবং 25 যে রিক্রুটমেন্টটা রয়েছে এর যে রিক্রুটমেন্টটা রয়েছে এটা ফার্স্ট হবে, ঠিক আছে, এটা ফার্স্ট হবে, ঠিক আছে। বাকি যে তোমাদের রিক্রুটমেন্টগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ারের যতগুলো রিক্রুটমেন্ট হয়েছিল ফার্স্ট হবে। কেন আমি তোমাদের ফার্স্ট হবে, কারণ 2025-26 যে রিক্রুটমেন্টটা রয়েছে এর প্রসেস করতে হবে, বাট 8 মান্থসের মধ্যে তোমাদের সমস্ত প্রসেস এই গত বছরে যে 2024 মানে 23-24 যে রয়েছে অনেকটাই ডিলে করেছিল, ঠিক আছে। তো হঠাৎ করে নোটিশ জারি করেছে, হঠাৎ করে পিটি পিএসটির জন্য ডাক একটা শর্টভাবে দেওয়া হয়েছিল, আবার পোস্টনেট করে দেওয়া হয়েছিল, আবার নোটিশ জারি করে এইভাবে অনেকটাই সময় লেগেছিল। বাট 2024-25 যে রয়েছে তোমাদের ফার্স্ট প্রসেস হবে, ঠিক আছে। আর একটা কথা বলে দিচ্ছি, রেজাল্ট যে রয়েছে রেজাল্ট আমরা দেখেছিলাম 2022 এবং 2023-এ তোমাদের মোটামুটি এক্সাম থেকে শুরু মানে সিবিটি থেকে শুরু করে সিবিটি টেস্ট হওয়ার পর ফাইনাল সিবিটি টেস্ট হওয়ার পর তোমাদের ফাইনাল বলবো না, সিবিটি টেস্ট হওয়ার পর রেজাল্ট যে রয়েছে রেজাল্ট জারি করার সময় মোটামুটি 4 মাস সময় লেগেছে, মোটামুটি বলছি, ঠিক আছে, অ্যাপ্রক্স 4 মাস সময় লেগেছে। আমি যদি বলি 2023 এবং 2024 যে রয়েছে এর যে রয়েছে 2023-24 মানে 20 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত এক্সামিনেশন চলেছিল, ঠিক আছে। তারপর আবার রি এক্সাম হয়েছিল 30 মার্চ মানে 20 ফেব্রুয়ারি থেকে তোমাদের 30 মার্চ, ঠিক আছে, 30 মার্চের মধ্যে এক্সামিনেশন কমপ্লিট হয়েছে, ঠিক আছে, 30 মার্চের মধ্যে। তো এর যে রেজাল্ট রয়েছে মোটামুটি ওই 4 মাসের মধ্যে সময় লেগেছে, 4 মান্থ সময় লেগেছে, ঠিক আছে, 4 মান্থ সময় লেগেছে, 4 মাস। তো এবার আমি তোমাদের বলবো তাহলে 2024 এবং 25-এর যে রিক্রুটমেন্টটা রয়েছে এখানে কি 4 মাস সময় লাগবে, ঠিক আছে, এটা কি 4 মাস সময় লাগবে। তো আমি তোমাদের বলবো যেমনটা তোমাদের 4 মাস এখানে লেগেছে 2022-23-এ লেগেছে, তো আমি তোমাদের বলবো এখানে বেশি সময় লাগবে না। আমি তোমাদের যদি বলি এপ্রিল ফার্স্ট উইক, ঠিক আছে, এপ্রিল মাস ফার্স্ট উইকে ধরবে, ফার্স্ট উইক থেকে শুরু করে মানে হয় এপ্রিল মাস ফার্স্ট উইক অথবা এপ্রিল লাস্ট উইক, ঠিক আছে, এপ্রিল লাস্ট উইক এবং মে ফার্স্ট উইক, ঠিক আছে, মে ফার্স্ট উইক এর মধ্যে জারি করবে, হয়তো এপ্রিলের লাস্টে অথবা মে মাসের ফার্স্টে এর মধ্যেই জারি করবে, ঠিক আছে। কারণ তোমাদের 8 মান্থ সময় রয়েছে, 8 মান্থসের মধ্যে মোটামুটি তোমাদের রেজাল্ট জারি করার পর তোমাদের 1 মাস থেকে 1.5 মাস মোটামুটি রানিং টাইম দিয়ে দেবে। পিএটি পিএসটির জন্য যদি বলি আমি পিএটি এবং পিএসটি যদি বলি মোটামুটি তোমাদের 1 থেকে 1.5 মাস, ঠিক আছে, ধরে নাও তোমাদের 30 ডেজ থেকে 45 ডেজ তোমাদের সময় দেবে, ঠিক আছে, 45 ডেজ সময় রয়েছে। তো আমি তোমাদের একটা কথা বলবো, যারা এখন ভাবছো যে দাদা মোটামুটি এতটা স্কোর রয়েছে, তো নর্মালাইজেশন তোমরা তো এখন জানো না কত আসবে কিনা, ঠিক আছে, তা ভিত্তি করবে সেটা হচ্ছে তোমাদের অ্যাভারেজ। আমি এটা বলতে চাই না, বাট আমি তোমাদের বলবো যে অনেকেই বলছে যে আমি এখন থেকে রানিং শুরু করবো কিনা। তো আমি তোমাদের বলবো অনেক ইউটিউবার্স হয়তো বলছে যে যার এত নম্বর রয়েছে রানিং শুরু করে দাও। তো আমি তোমাদের বলবো দেখো 5 কিলোমিটার রানিং করবে, ঠিক আছে, 5 কিলোমিটার রানিং এতটাও কিন্তু মানে একদম হার্ড না। তোমার মনের মধ্যে যদি জেদ থেকে থাকে, বাট তুমি যদি ভাবো যে আমি একটা ভালো মতো নাম্বার অ্যাচিভ করেছি, সেটা আমি পাবো কিনা তার উপর নির্ভর করবে রানিং। তো আমি তোমাদের বলছি তুমি যদি চেষ্টা করো ডেফিনেটলি পেয়ে যাবে, ঠিক আছে। 5 কিলোমিটার রানিং এটা অতটাও হার্ড না, ঠিক আছে। তো রেজাল্ট জারি হওয়ার পর তোমাদের রানিং শুরু করা তোমাদের দরকার, বাট এখন থেকে না। অনেক ইউটিউবার্স হয়তো তোমাদের বলবে যে এখন থেকে শুরু করো, বাট আমি তোমাদের বলবো এখন থেকে করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই দেখো, আমি তোমাদের বলবো রেজাল্ট যদি তোমাদের 8 মান্থ সময় রয়েছে এর মধ্যে যদি ডিস্ট্রিবিউট করে সময়টাকে, তো মোটামুটি রেজাল্ট যদি আমি তোমাদের বলি ওই 1.5 মাস 2 মাস 3 মাসের মতো সময় লাগবে, ঠিক আছে, 1.5-2 মাস লাগবেই সময়, ঠিক আছে। তো তোমরা যখন রেজাল্ট জারি করবে তারপর তোমাদের 1 মাস আবারও সময় দিচ্ছে, তো কী দরকার আছে এখন তোমাদের রানিং করার, প্রতিদিন রানিং করবে, হয়রান হয়ে যাবে, ডিমোটিভেট হয়ে যাবে, তখন ভাববে যে এখনও রেজাল্ট জারি করতেছে না, ঠিক আছে। তো এখন করার কোনো প্রয়োজন নেই। তো আমি তোমাদের সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদের কিন্তু কথা বলে দিলাম, ঠিক আছে। এবং তোমরা অনেকে হয়তো ভাবছো যে এবছরে কাট আপ কতটা হাই যাবে কতটা লো যাবে, তো আমি তোমাদের বলবো কাট আপ নিয়ে এখন বলাটা খুবই মুশকিল, ঠিক আছে, আগে রেজাল্ট জারি হোক,
তারপর পাসিং ক্যান্ডিডেটের হার দেখি, ঠিক আছে, তারপর তোমাদের বলা যাবে, ঠিক আছে। বাট এর আগের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে মোটামুটি কতটা থাকতে পারে। এবং অনেকেই হয়তো বলছে যে দাদা গত বছরের তুলনায় এবছরের কাট আপ অনেকটাই কমবে হয়তো। ভাই আমার চোখে তো এখনও পড়েনি যে কাট আপ, হ্যাঁ পড়েছে, বাট আমি তোমাদের বলবো যে কম্পিটিশনের লেভেল অ্যাকর্ডিং এটা মনে হয় না যে গত বছরের তুলনায় এবছরের কাট আপ অনেকটাই কমবে, ঠিক আছে, এটা মনে হয় না। আর কাট আপ সম্ভবত কমবে না, কারণ কম্পিটিশন তো অন্যদিকে লেভেল তো গ্রোথ হচ্ছেই, ঠিক আছে, সমস্ত কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, তো কাট আপের মধ্যেও তো আমরা একটা প্রভাব দেখতে পাবো, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আবার বলছি, যারা টেলিগ্রামে জয়েন হও নাই, ঠিক আছে, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবে যে এই চ্যানেলের মাধ্যমে তোমরা যে সমস্ত ইনফরমেশনস পাবে সঠিক ইনফরমেশনস পাবে, ঠিক আছে। সেখানে তোমরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করে দেবে, অন্যের সঙ্গে শেয়ার করতে পারো, ঠিক আছে। বাট আমি তোমাদের বলবো তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি যতদিন রয়েছি সঠিক ইনফরমেশন দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।